এই অসময়ে একটু পায়খানা ধরে লাইছে। বাড়ির থেকে তো বাইরে আয়া পড়ছি, অহন কি বাড়ির টয়লেটে যাইমু না বাইরেই ছেড়ে দিমু? পরিবেশটাও দেখা যায় একটু ভালা। বইয়া পড়ি, এ নই বইয়া পড়ি। ও আজকে বিকাল টাইম, পরিবেশটা তো খুব সুন্দর। হাত বেটা কেন কিতা করো? না ভাই, মানে আমি এই প্রকৃতির মাঝে একটু প্রকৃতির সাড়া দিতে আইছিলাম ভাই। তোদের মতো মানুষের কারণে আজ এই পরিবেশ নষ্ট হইতেছে। না ভাই, মানে টয়লেটে ভাই না ওরা মজা লাগে না, বুঝছো? এই পরিবেশ প্রকৃতির মাঝে একটু প্রকৃতির সাড়াটা দিলে একটু ভালাই লাগে। টয়লেটে অনেক সময় দুর্গন্ধ আছে, এর লাগে এইদিকে আয়া পড়ছিলাম আর কি। ঠিক আছে চল, তোর আজকে চেয়ারম্যানের কাছে লই যাবি। না ভাই, চেয়ারম্যানে বলো যাই কি হইতো ভাই। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা খবর আমির হোসেন? তুমি তারে দৌড়িয়া লই আইছো একবারে, কিতা বিষয়? চেয়ারম্যান সাহেব, আমি ওই গাঙ্গের ভাড়ো একটু প্রকৃতির ডাকে একটু প্রকৃতি সাড়া দিতে গেছিলাম। এখন এই দেখেন না আমির হোসেন আমার দৌড়ে লইয়া পড়ছে, আপনার বলো। হ্যাঁ, কিসের ডাকে সারা দিতে গেছলে? প্রকৃতির ডাকে। প্রকৃতির ডাকে? নতুন করে শিক্ষিত হইছো, প্রকৃতির ডাকে সারা দিতে গেছলা না? অসভ্য বদমাই সকল। এই তোদের মতো অশিক্ষিতর কারণে এই আমাদের সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। তুই আবার শিক্ষিত ভাষায় আইয়া কইছস প্রকৃতির ডাকে সারা দিতাছস। এই তোদের মতো লোকদের কারণে এই যে তোরা রাস্তাঘাটে ফসরা পায়খানা করস, রাস্তাঘাটে চলা যায় না, পরিবেশ ধ্বংস হইতাছে। এই বিষয়টির জন্য সরকার আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিটা ঘরে ঘরে স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করছে। তোরা স্যানিটারি ল্যাট্রিন তৈয়া গিয়া বনে বাজারে আউরো বইয়া পায়খানা করস। এই বেটা, তুই কি জানোস না খোলা জায়গায় পায়খানা করার পরে এই পায়খানা বাতাসের সাথে মিশা পরিবেশকে দূষণ করে। এই পায়খানা থেকে অনেক রোগ জীবাণু ছড়ায়, বাতাসের সাথে মিশা এইগুলা পরিবেশের নষ্ট করে। আর বৃষ্টি হইলে পরে বৃষ্টির পানিতে এগুলারে নদী নালা খালে বিলে নেওয়া যায়। তারপরে এইটা থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়, যেমন ডায়রিয়া, আমেশা, কলেরা, এই ধরনের পানিবাহিত রোগ হয়। তবে তুই প্রথম আমার কাছে ও নিয়ে আইছে, আমি তোরে আজকের মতো মাফ করলাম। তবে তুই আজকে তওবা কর যে জীবনে আর কোনোদিন খোলা জায়গায় পায়খানা করবি না, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আজকে ওই কানর ধরে তবা হচ্ছি চেয়ারম্যান সাহেব, আমি আর কোনোদিন খোলা জায়গায় পায়খানা করতাম না। এই খোলা জায়গায় পায়খানা করার ফলে যে আমাদের সমাজ দেশের মানুষের ক্ষতি হইতেছে, এটা আমি কখনো কল্পনা করছি না চেয়ারম্যান সাহেব। তো দর্শক মন্ডলী, আপনারাও কইতাছি, আপনারা কেউ গাঙ্গের ফারো এই জঙ্গলের আশেপাশে রাস্তার বাসায় কেউ আপনারা এই পায়খানা করবেন না। সুন্দর সুস্থ জীবন গড়তে হইলে আপনি স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করবেন। ধন্যবাদ সবাই।